হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকির মধ্যে দৌড়তেন। আয়েশা জানেন মাইজে মাইজে নবীজি বাবা মারে স্মরণ কইরা কাঁদে আর কবর জিয়ারত করে। আল্লাহু আকবার বলেন। নবীজির বাবা আয়ের হায় মার গর্বে 6 মাস হওয়ার পরে বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বন্ধুরা আমার 6 গেছে। আল্লাহু আকবার। 6 বছর কালে মা মারা গেছে আর গর্ভবতী 6 মাস পরে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর হাবিব জান্নাতুল বাকির মধ্যে গেছেন। আয়েশা দৌড়িয়া জান্নাতুল বাকির মধ্যে দেখতেছেন নবীজি জান্নাতুল বাকির দাঁড়াইছে। নবীর চেহারা মুবারকের আলোতে জান্নাতুল বাকির কবর আলো হয়ে গেছে। নবীর কবর সমস্ত কবর আলো হয়ে গেছে। আয়েশা চমকে গেলেন। হঠাৎ গিয়ে দেখতেছেন নবীজি 2 হাত তুলিয়া মুনাজাত করে। মুনাজাত আছে না নাই? আসেনি? নবীজি মুনাজাত করতেছেন কবরের পাশে দাঁড়াইয়া। জান্নাতুল বাকির মধ্যে মুনাজাত করিয়া করিয়া নবীজি কাঁদতে কাঁদতে বুক বাসাইয়া দিছে। মুনাজাত যখন শেষ হয়ে গেছে, লাইলাতুল বরাতের রাত। এই রাত কোন রাত? এই রাত্রে নবীজি কবর জিয়ারতে গেছে, কাঁদতে কাঁদতে বুক বাসাইয়া দিছে। আয়েশা মুনাজাত শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি কইরা আয়েশা নবী দেখার আগে, নবীজি দেখার আগে তাড়াতাড়ি আবার রুমে আয়েশা গেছে। আয়েশা চাদর গায়ে দিয়া আয়েশা ঘুমাইয়া রইছে। আল্লাহু আকবার। আয়েশা ঘুমাইয়া রইছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করে, আয়েশা কই গেছিলা? আয়েশা ডাক দিয়ে বলেন, না আমি কোথাও যাই নাই। বলে, আয়েশা রে আমি রহমাতাল লিল আলামিন সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। সুবহানাল্লাহ। আমি নিজে দেখেছি তুমি যে জান্নাতুল বাকির মধ্যে গিয়েছ। বলে, ইয়া রাসূলুল্লাহ গিয়েছিলাম, আমি পরীক্ষা করে দেখলাম আপনি বলতে পারেন কিনা। আয়েশারে বলেন, আয়েশারে আমি বলতে পারি। ডাক দিলেন, নবীজি আপনি যে কবর জিয়ারত করলেন, বলে তুমি কি জানো না আজকে শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে রাত। এই রাতে আল্লাহ পাপ মাফ করে দে, পাপ মুক্তি করে দে। আমার তো কোনো গুনাহ নাই, আমার কিছু নাই, আমি তো কবরের বসে গেছি। জিজ্ঞেস করেন আপনি যে কবর বসে গেলেন আল্লাহ আপনার কি দিছে? ডাক দিয়ে বলতেছেন, এ আয়েশা আমি যখন কবর জিয়ারত করেছি আলামে বরজখ মানে কবরের জগৎরা আল্লাহ খুলে দিয়েছে। এই কবরের জগৎরা আল্লাহ খুলে দিয়েছে। ওই দিন আমার বাবা মায়ের সঙ্গে আবার সাক্ষাৎ হয়ে গেছে। আমি নবীজি আমার বাবা মায়ের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আমি আলমে বরজখের মধ্যে সবাইরে দেখতে পেয়েছি। আমি কবরের আযাব নবীজি যে দেখি, আমি আমার উম্মতের জন্য আমার মা বাবার জন্য দোয়া করেছি। আমার আল্লাহ বলছে, বন্ধু আর কাঁদবেন না, আমি আপনার আব্বা আম্মারে আপনার কম উম্মতদেরকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। 3টা কাল আর 3টা জিনিস মনে রাখবেন সব সময়। মানুষের মধ্যে কিছু খারাপ মানুষ আছে, 3টা জিনিস তার মধ্যে গুণ আছে। 3টা কি জানেন? 1 নম্বরে হলো যার শক্তি নাই, যার ধন নাই, দৌলত নাই, টাকা নাই, পয়সা নাই, হ্যাঁ না বলো, নিশক্তির কুযুক্তি বেশি। নিশক্তির কুযুক্তি, কথা বুঝছেন? নিশক্তির কুযুক্তি বেশি, বেঈমানের কসম বেশি, হারামের আরাম বেশি। বুঝছেন? কটা হইল? মনে রাখবেন ওয়াজ। নিশক্তির কুযুক্তি বেশি,
বেঈমানের কসম বেশি, হারামের আরাম বেশি। কয়টা হইল? তিনটা। কাল কয়টা? শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। আপনি জানেন না, আপনি যখন 4 মাস হওয়ার পরে মার গর্ভে 4 মাস হওয়ার পরে একটা রক্ত হয়, 4 মাস পর্যন্ত রক্তের চাকা হয়। 4 মাসে সন্তান হয় না, হয়েছে কোনো দিন? 4 মাসে হয় না, 5 মাসে হয় না, 6 মাসে হয়ে যায়, কিন্তু এটা বাঁচে না। 7 মাসে সন্তান বাঁচে, 8 মাসেরটা বাঁচে না। কি ব্যাপার? এরকম ঘটনাটা আপনি বুঝেন, সূরা আযাব পড়েন, সূরা না পড়লে কোরআন পড়লে বুঝতেন। 3 কাল। প্রথম কাল হলো আপনার রক্তের জমাট, মার নাভির মধ্যে সন্তানের নাভি দিয়া ফেস দিয়া দেয়। মা যা খাইবে সন্তানে তা পুষ্টি হইব। ডাক্তাররা আছেন, ডাক্তারে জানে মা যা খাইব সন্তানে তা পুষ্টি হইব। যেই দিন মার রেহেমের ভিতরে, মার রেহেমের ভিতরে মাটি দেয়, একটু মাটি দেয় সন্তান হওয়ার জন্য। তাফসির পড়েন, কোরআন পড়ে বোঝেন বাবারে, কেমনে আপনি আমি জন্ম হইলাম, মার রেহেমের ভিতরে একটু মাটি আইনা দেয়। যেই জায়গাতে মাটি আইনা দিনবে, ওই জায়গার ওই গ্রামের ওই ছেলের সাথে ওই মেয়ের বিবাহ হবে। সুবহানাল্লাহ। কি ব্যাপার সেবার গভীর। মাটি দেওয়ার পরে, মাটি দেওয়ার পরে 2 জন ফেরেশতায় দেয়। 2 জন ফেরেশতা আল্লাহর জিগায়, আল্লাহ এই যে মাটি দিলাম সন্তান হবে, এটা জিন্দা হবে না মৃত্যু হবে? সুবহানাল্লাহ। আগেই ফাইসালা হয়ে যায়, জিন্দা হইব না মুর্দা হইব। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এই বান্দা মৃত্যু হবে। বলে আল্লাহ কেন? বলে তার দরকার নাই, এই জন্য সে মৃত্যু হবে। আবার রেহেমের ভিতরে মাটি দেওয়ার পরে আল্লাহরে জিজ্ঞেস করেন, আল্লাহ এটা কি হবে? বলে এই সন্তান জিন্দা হবে, আমি আল্লাহ তারে জীবিত অবস্থায় দুনিয়ায় পাঠাবো, সেই বান্দা আমার দরকার আছে। সুবহানাল্লাহ। কেমনে ফায়দা হয় বুঝেন? মার রেহেমের ভিতরে মাটি দেওয়ার পরে সন্তান যখন 4 মাস হইয়া 5 মাসের সময় যখন আস্তে আস্তে শুরু হইয়া একটু বড় হয়ে যায়, মার পেট উঁচা হয়ে যায়, মায় কষ্ট পায়, পায় কি পায় না। আর যখন 6 মাস হইয়া যায় সন্তান দাঁড়াইয়া যায়। কি যায়? আল্লাহু আকবার। সন্তান দাঁড়াইয়া যায়। মায়ের ভিতরে 6 মাসের সময় সন্তান বড় হইয়া দাঁড়াইয়া যায়। দাঁড়াইয়া গেলে 7 মাসের সময় সন্তান রুকু অবস্থা হয়ে যায়, এই জন্য মার বেশি কষ্ট হয়। সন্তানটা এইভাবে থাকে, এইভাবে থাকে, এইভাবে থাকে। তার কারণ হলো সন্তান আল্লাহরে প্রথম নম্বর দাঁড়াইয়া আল্লাহর কিয়াম করে, আল্লাহকে স্মরণ করে। দ্বিতীয় নম্বরে সেই সন্তান রুকুর মধ্যে, আল্লাহর রুকুর মধ্যে থাইকা থাইকা আল্লাহর গুণগান করতে থাকে। সুবহানাল্লাহ। নামাজ হইতাছে নি দেখেন বন্ধুরা, আমার বাবারা, আমার 9 মাস হইবার আগে সন্তান সিজদার মধ্যে পইরা যায়, মাথাটা হাত মায়ের রেহেমের দিকে যায়। দেখবেন সন্তানের হাত এবং মাথা সামনের দিকটা থাকে। এই সন্তানের সিজদার মধ্যে পইরা যায়। সিজদার মধ্যে পড়ে গেলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে 2 জন ফেরেশতা গিয়ে বলেন, আল্লাহ তোমার বান্দার তো সময় হয়ে গেছে দুনিয়া যাওয়ার জন্য। তখন ফেরেশতারা সন্তান মায়ের ডান সাইডে যখন হাত দেয়, সন্তান বাম সাইডে চলে যায়, বাম সাইডে হাত দিলে ডান সাইডে চলে যায়। সন্তান দুনিয়া আসবে না, এইটা বড় জায়গা। আমার আল্লাহ বলে, আল্লাহ তোমার বান্দা তো দুনিয়া যাইতে চায় না, কেমনে গো? আমার
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা, আমার বান্দারে কি নিয়ে দিছো, কি সুসংবাদ দিছো, কিছু দেখাইছো কিনা? বলে না। বলে তোমাদের হাতের তালার মধ্যে লিখে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতের তালার মধ্যে যখন সন্তানের আইয়া দেখায় ফেরেশতারা, এইটা সন্তান পয়রা ডাক দিয়ে বলতেছেন, সন্তান রে দুনিয়ার জমিনে যাও, আর এই কালিমা পয়রা মুসলমান হইলে, কালিমা পয়রা যদি তুমি যাও, গেলে তুমি আখিরি জামানার পয়গাম্বরের উম্মত হইবা, আর উম্মত হইলেই বেশি দামি হইয়া যাইবা। যতদিন দুনিয়ার জমিনে থাকবা, ইবাদত করবা, আল্লাহ আল্লাহ করে জিকির করবা, ডাকবা, আল্লাহরে ডাকবা, ততদিন পর্যন্ত মৃত্যুর পরে তুমি আবার দুনিয়ার জমিন থেকে আসার পরে আমার আল্লাহ তোমারে বিশাল একটা জান্নাত দিয়ে দিবে। তখন সেজদার মধ্যে পয়রা পড়া 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 সন্তান দুনিয়ার মধ্যে আইসা হঠাৎ করে হা হা করে একটা কান্দে কিনা, ওয়া ওয়া করে কান্দে কিনা? কেন কাঁদবে সে? কেন কান্দে? কান্দার একটা কারণ হলো, সন্তান দুনিয়াত আসার সাথে সাথে শয়তান তারে সিমডি মারে। শয়তান কি করে? জীবনে শুনছেন? শয়তান তারে সিমডি মারার পরে শয়তান তখন টাচ করে, তাকে আহার করে, মানে তাকে মারে, মানে সিমটি দিয়ে জোরে। তখন সন্তান হা করে কাঁদে। কাঁদার পরে এই জন্যই সন্তান হওয়ার সাথে সাথে তার ডান কানে আজান দাও, বাম কানে একামত দিয়া দাও। ছেলে হোক মেয়ে হোক, ছেলে হোক মেয়ে হোক, ছেলে হইল আজান দিতে হইবে, মেয়ে হইল আজান। অনেক তো এইটা ফটকা লাগিয়ে গেছে, অনেকজনে মেয়ে হইলে তো আজান দেয় না, মেয়ে কি আজান? আজান কেন দেও রে বাবা? আজান হইল জানাজার নামাজে কোনো আজান আসেনি? হ্যাঁ, আজান আছে? জানাজার নামাজে কোনো আজান নাই। ওই যে তোমার আজান, ডান কানে আজান, বাম কানে একামত দিয়া দাও। দিয়া দেওয়ার পরে শয়তান আর থাকবে না, শয়তান দূর হইয়া যাইবে। আর ডান কানে আজান, বাম কানে একামত দিয়া বইলা দিছেন, আজান হইছে, আকামত হইছে, নামাজের জামাতের খালি বাকি আছে। আল্লাহু আকবার। কি বাকি আছে? নামাজের জামাতের বাকি। জন্ম হওয়ার পরে তো তোমার জানাইয়া দিছে, সময় তোমার কম, টাইম কম, মাত্র তোমারে আজান শুনাইয়া দিলাম, আকামত শুনাইয়া দিলাম, আর জানাজার নামাজটা খালা বাকি আছে। কোন নামাজটা? এই দেখেন, আজান আর আকামত কিন্তু হয়ে গেছে, নামাজও কিন্তু ফরিয়াইছেন। রুকু সেজদা ঘরের ভিতরে, মার ঘরের ভিতরে দিয়ে আইছেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, 2.5 বছর দুধ খাইছেন। কয় বছর? কয় বছর? মানে 25 মাস নাকি? না, কয় মাস? হ্যাঁ, 24 মাস, 2 বছর, 25 মাস, 26, 27, 28, 29, 30, হ্যাঁ 30 মাস নাকি? 2.5 বছর পর্যন্ত দুধ খাওয়া যায়। নিয়ম হলো 2 বছরের পরে ছাড়াই দেওয়া। 2.5 বছর পর্যন্ত দুধ খাওয়াইতে পারবেন, এর উপরে খাওয়ান যেত না। সুবহানাল্লাহ বলেন। জানার বিষয় আছে না? জানার বিষয়। 2.5 বছরের পরে আর দুধ খাওয়ানো যাবে না। 2.5 বছর দুধ খাওয়াইবেন, 7 বছর পরে বিছনা আলাদা করে দিবেন। কয় বছর? 10 বছর, 15 বছর হয়েছে, এরপরও বাবা মা ছেলেরে লইয়া সঙ্গে থাকে, আছে না নাই? এটা হারাম, ইসলামের শরীয়তে জায়েজ নাই। যখন তোমার ছেলে 7 বছর বয়স হইব, তখন বিছনা আলাদা করে দাও, আস্তে আস্তে তারে আলাদা করে দাও, আলাদা করে দাও, আস্তে আস্তে আলাদা করে দাও। 10 বছর 12 বছর হইলে সে বালক হয়ে গেছে, তার একবারে আলাদা করে দাও। 12 বছর পরে আরেকবারেই, হ্যাঁ কিন্তু সব বুঝে। 12 বছর ফলে আমি বুঝে না? বুঝে। ছোট বোন তো আমি ভালো বুঝে, 6-7 বছরই বুঝে। বন্ধুরা আমার, বাবা আমার, 7 বছর হলে আলাদা করে দাও। 7 বছরের ভিতরে তারা তাকিদ দাও ইসলামের জন্য, ইসলামের জন্য তাকিদ দাও, নামাজের জন্য, রোজার জন্য তাকে তাকিদ দাও। আস্তে আস্তে সে বড় হইতে হইতে নামাজ, রোজা, ইসলামের সব কিছু তার ভিতরে এসে যাবে। এরপরে একদিন সে ঈমানওয়ালা হইয়া দুনিয়ার থেকে বিদায় হবে। বন্ধুরা আমার, আজকে রাত, পবিত্র রাত, খুব কঠিন একটা রাত।
সে রাত যদি হারায় ফেলি তাহলে আমরা অসুবিধা হইতে পারে। হারাইবেন না, একটু খেয়াল করেন, কবুর নজর করেন। বন্ধুরা আমার, বাবারা আমার, এই রাত্রে যারা ইবাদত করবে, হাদিসের মধ্যে এসেছেন ইলামু আন্নাল লাইলাতান নিসফু মিন শাবান লাহা আসমাআন কাসীরাতুন লিফাদিলাতিন ঈদাতিন মিনহা লাইলাতুল বারাআতি ওয়া লাইলাতুল মুবারাকাতু ওয়া ঈদুল মালাইকাতি ওয়া লাইলাতুল গুফরানি ওয়া লাইলাতুল ইতিqi মিনান নারি মাশহুরাতুন ওয়া মা'যুরাতুন। এইখানে ঘোষণা হয়েছে ইমানদারগণ জেনে রাখো, শাবান মাসের অর্ধরাতে, শাবান মাসের অর্ধরাত বুঝেননি? শাবান মাসের গভীর রাতে, শাবান মাসের গভীর রাতে, অর্ধরাতে, আহা, এটা নিসফু শাবান বলা হয়। মানে অর্ধরাত মানে 15 দিন যাওয়ার পরে আর বাকি 15 দিন যখন শুরু হয়, নিসফু শাবান শেষ, শাবানের 15 দিন শেষ হয়ে সারলে 14 দিন শেষ হয়ে সারলে দিবাগত রাত্রের নাম হলো নিসফু শাবান। এই শাবানের রাত্রে তোমরা কি, অর্থাৎ 15 তারিখ রাত্রে তোমাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন এই রাত্রে পাপ মুক্তির রাত। কিসের রাত? এই রাত হলো পাপ মুক্তির রাত, এই রাত বরকতের রাত, এই রাত ফেরেশতাদের ঈদের রাত। আপনারা আসতেছেন, ফেরেশতারা আনন্দ উল্লাস করতেছে, খুশি হইতেছে। ফেরেশতারা আল্লাহরে ডাইকা বলতেছেন, আল্লাহ তোমার বান্দারা তো সারা রাত উজাগরি থাকছে। আমার আল্লাহ কয়, তোমরা না কইসলা আদম বানাইতাম না, দেখছনি আমার বান্দায় তো আমারও দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, আমার দুজক দেখে নাই, আমার বেহেশত দেখে নাই, আমার কিছু না দেখা আমার বান্দা আমার স্বীকার করে সারা রাত রইছে। ফেরেশতারা সাক্ষী থাকো, আমি তার মাফ করে দিলাম, আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই রাত্রে, গভীর রাত্রে আল্লাহর হাবিব গভীর হয়ে গেছে রাত্রে বেলায়। নবীজি গভীর রাত্রে ওয়া জিয়ারাতুল কবরি, বাইতমা জান্নাতুল বাকির মধ্যে গেছে কবর জিয়ারত করার জন্য। কোথায়? জান্নাতুল বাকি কোন জায়গায়? মদিনায়। কোন জায়গায়? মদিনায় জান্নাতুল বাকি। সুবহানাল্লাহ বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘুমাইয়াছিলেন। আয়েশা তো ছোট, আয়েশা ঘুমায় রয়েছে। আয়েশা বিছনা থেকে উইটা দেখতেছে নবী নাই। নবী গেল কই? নবী নাই, নবী নাই, নবী নাই, নবী কোথায় গেল? কই গেল নবী? আয়েশা ভাবছে মনে হয় খাদিজার ঘরে গেছে, বা অন্য, আয়েশা ভাবছে মনে হয় অন্য অন্য ঘর বিবির ঘরে গেছে। বিভিন্ন বিবির ঘরের মধ্যে তালাশ করলে নবী আসছেনি, বলে না। নবী আসছে, বলে না নবী আসে নাই। নবী আসছে, বলে না নবী আসে নাই। কই গেল? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকির মধ্যে দৌড় দিলেন। আয়েশা জানেন মাইজে মাইজে নবীজি বাবা মারে স্মরণ কইরা কাঁদে আর কবর জিয়ারত করে। আল্লাহু আকবার বলেন। নবীজির বাবা আয়ের হায় মার গর্বে 6 মাস হওয়ার পরে বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বন্ধুরা আমার 6 গেছে। আল্লাহু আকবার। 6 বছর কালে মা মারা গেছে, আর গর্ভবতী 6 মাস পরে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর হাবিব জান্নাতুল বাকির মধ্যে গেছেন। আয়েশা দৌড়িয়া জান্নাতুল বাকির মধ্যে দেখতেছেন নবীজি জান্নাতুল বাকির দাঁড়াইছে। নবীর চেহারা মুবারকের আলোতে জান্নাতুল বাকির কবর আলো হয়ে গেছে। নবীর কবর, সমস্ত কবর আলো হয়ে গেছে। আয়েশা চমকে গেলেন। হঠাৎ গিয়ে দেখতেছেন নবীজি 2 হাত তুলিয়া মুনাজাত করে। মুনাজাত আছে না নাই? আসেনি? নবীজি মুনাজাত করতেছেন কবরের পাশে দাঁড়াইয়া।
জান্নাতুল বাকির মধ্যে মোনাজাত করিয়া করিয়া নবীজি কাঁদতে কাঁদতে বুক বাসাইয়া দিছে। মোনাজাত যখন শেষ হয়ে গেছে, লাইলাতুল বরাতের রাত, এই রাত কোন রাত? এই রাত্রে নবীজি কবর জিয়ারতে গেছে, কাঁদতে কাঁদতে বুক বাসাইয়া দিছে। আয়েশা মোনাজাত শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি কইরা আয়েশা নবী দেখার আগে, নবীজি দেখার আগে তাড়াতাড়ি আবার রুমে আয়েশা গেছে। আয়েশা চাদর গায়ে দিয়া আয়েশা ঘুমাইয়া রইছে। আল্লাহু আকবার। আয়েশা ঘুমাইয়া রইছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করে, আয়েশা কই গেছিলা? আয়েশা ডাক দিয়ে বলেন, না আমি কোথাও যাই নাই। বলে, আয়েশা রে, আমি রহমাতাল লিল আলামিন সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। সুবহানাল্লাহ। আমি নিজে দেখেছি তুমি যে জান্নাতুল বাকির মধ্যে গিয়েছ। বলে, ইয়া রাসূলুল্লাহ, গিয়েছিলাম, আমি পরীক্ষা করে দেখলাম আপনি বলতে পারেন কিনা। আয়েশারে বলেন, আয়েশারে আমি বলতে পারি। ডাক দিলেন, নবীজি আপনি যে কবর জিয়ারত করলেন, বলে তুমি কি জানো না আজকে শাবানের 14 তারিখ দিবাগত রাত, এই রাতে আল্লাহ পাপ মাফ করে দে, পাপ মুক্তি করে দে। আমার তো কোনো গুনাহ নাই, আমার কিছু নাই, আমি তো কবর বসে গেছি। জিজ্ঞেস করেন, আপনি যে কবর বসে গেলেন আল্লাহ আপনার কি দিছে? ডাক দিয়ে বলতেছেন, এ আয়েশা, আমি যখন কবর জিয়ারত করেছি, আলামে বরজক মানে কবরের জগৎরা আল্লাহ খুলে দিছে। এই কবরের জগৎরা আল্লাহ খুলে দিছে। ওই দিন আমার বাবা মায়ের সঙ্গে আবার সাক্ষাৎ হয়ে গেছে। আমি নবীজি আমার বাবা মায়ের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আমি আলমে বরজকের মধ্যে সবাইরে দেখতে পেয়েছি। আমি কবরের আযাব নবীজি যে দেখি, আমি আমার উম্মতের জন্য, আমার মা বাবার জন্য দোয়া করেছি। আমার আল্লাহ বলছে, বন্ধু আর কাঁদবেন না, আমি আপনার আব্বা আম্মারে, আপনার কবর উম্মতদের কি আমি আল্লাহ মাফ করে দিছি। এ বাবা, আজকে কান্না রাত্র কানবেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন। আল্লাহর হাবিব ঘোষণা করেন, এ রাত্রে হলো কিয়ামুল লাইল, মানে দাঁড়ায় দাঁড়ায় আপনি নামাজ পড়বেন, দাঁড়ায় দাঁড়ায় নিসফু শাবান, এই শাবানের রাত্র, অবিল ইবাদাতি, ইবাদত করবেন, তসবিহ করবেন, এবং অমিনাস সলাতি, সলাত পড়বেন, ওয়া জিয়ারাতুল কবরি, কবর জিয়ারত করবেন, ওয়া তিলাওয়াতুল কুরআনিল মাজিদ, কুরআন শরীফ তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলছেন, ওয়াল ওয়াজি, আমি বলেন ওয়াল ওয়াজিহা, ওয়াল আজি ওয়া গায়রাহা, এবং ওয়াজ নসিহত চলবে, ওয়াজ নসিহত সওয়াব, ওয়াজ নসিহত যতক্ষণ চলবে ততক্ষণ আল্লাহর রহমতের নেকি হইতে থাকবে। আর আল্লাহর হাবিব বলেন, ওয়া সাওমু নাহারিহা, এবং তোমরা রোজা রাখবে দিনের বেলায়, পরের দিন আজকে ইবাদত করবে, পরের দিন দিনের বেলায় তোমরা রোজা রাখবে। এটা মুস্তাহাব এবং সুন্নত। যদি কেউ রোজা রাখে আল্লাহ তাআলা তাকে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দান করে দিবে। আপনারা কষ্ট হইতেছে? আর কতক্ষণ চললে? চলবো আর কতক্ষণ? কেউ ঘুমাইতেছেন? ঘুমান 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 ঘুমান, ঘুমাইবেন না, ঘুমাইবেন না, ঘুমাইবেন না। একদিন ঘুমাইবেন। কোন দিন? একদিন সবাই ঘুমাইব। ক্যামেরাওয়ালাটা বেটা, বেটা ফাও বেটা, দেখছেন কি সুন্দর ওয়াজ শুনে, বেটা টিয়া লাগতো না? লাগবো, টিয়া লাগবো? এত টিয়াও লাগে না, কি টিয়া ফাইব, সবও কামাইল, ঠিক না? হ্যাঁ, সাও তার ডাবল লাভ, তার ডাবল লাভ না? আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরা আমার, আমি আর সামান্য 2-4টা কথা বলে তারপরে আমি মিলাদের দিকে আগামো ইনশাআল্লাহ। যুবক যারা আছেন তারা চলে আসেন। কোন লাগতো না, এমনি করবো, একটু পরে দেখবেন। বরে গেছে না? একটু পরে দেখবেন ইনশাআল্লাহ কেমনে যে বরে।
ওই যে আস্তে আস্তে আওয়াজ শুরু হয়েছে, বইরে যাবো ইনশাল্লাহ, একটু পরেই দেখবেন ইনশাল্লাহ বইরে যাইতেছে। অবশ্যই সবাই চলে আসেন, একটু পরে বইরে যাইব। আর আইবার আগে দিয়া চিন্তা ভাবনা করেন যে 10টা মিনিট গিয়ে কমসে কম ওয়াজ শুনি, কারণ একবারে মাগনা বিরিয়ানি খেলে তো এটা একটা ফুসে না, 10-20 মিনিট একটু শুনি, এরপরে ইনশাল্লাহ এটা চলবো ইনশাল্লাহ। বন্ধুরা আমার, বাবারা আমার, আল্লাহ তাআলা বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আমার আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিল্লাযিনা আসরাফু, বান্দারে তোর জীবনে বহুত গুনাহ করেছে, আছে না নাই? গুনাহ নাই এমন কোনো মানুষ নাই, প্রত্যেকেই গুনাহ করেছি। গুনাহ ছাড়া কোনো আল্লাহর বান্দা হইতে পারে না, অবশ্যই গুনাহ করছে। আমার আল্লাহ বলে বান্দা জীবনে অনেক গুনাহ করেছ, শোনে অপরাধ আছে না? বহুত মানুষের বহুত অপরাধ আছে। আরে কত অপরাধীওয়ালা মানুষ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা কিন্তু আল্লাহর দরবারে বেশি কথা কয়। কোন নবী? মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে যায়। আল্লাহর দরবারে যাওয়ার সময় অনেক মানুষের আরাধন নিতেন, অনেক মানুষের কথা শুনতেন মুসা নবী। তো মুসা নবী একদিন দেশের মধ্যে বিশাল এক সমস্যা হয়ে গেছে। সমস্যা কি জানেন? বৃষ্টি হয় না, নীল নদী শুকায় গেছে, বৃষ্টি হয় না, কোনো কিছু হয় না, অনাবৃষ্টি দেখা দিছে, গজব দেখা দিছে, ফসল মরে গেছে। এরকম এক সময় হয়েছে না? আমাদের এক সময় হয়েছে। 40 জন আলেম নিয়ে আমরা খতম করছি। যে লেদা ফুক আছে না, কয় লেদা ফুক, আপনার কি কন? লেদা ফুক আছে না, লেদা ফুকে ধরতো, ধান কাটটা ফালাই দিত। আমি সময় ছোট, লেদা ফুকে ধরছে, ধান কাটটা ফালাই দেয়। হারে 40 জন আলেমে খতমে ইউনুস পড়ছি আমরা। আমাদের এক উস্তাদ আছেন, উনি দোয়া করছে আল্লাহ তাআলা ক্ষেতের থেকে লেদা ফুকরে আল্লাহ দূর করে দিছে। কি এখন তো লেদা ফিক যাইব, দূর কথা যায়। এখন তো কেউরে জবান বলে না, আপনার যে গতি আমারও সেই গতি, এই জন্য আপনারটাও হয় না আমারটাও হয় না, সমান সমান, ঠিক না? শাহজালাল মজরদি আমিনী রহমতুল্লাহ আলাইহি কি যুদ্ধ করেছিলেন? যুদ্ধ করছে? যুদ্ধ করে নাই। শাহজালাল যিনি 360 আউলিয়ার সর্দার, যিনি শাহজালাল শাহফরান রহমতুল্লাহি আলাইহি, ওলিয়া উলিয়া তো মানুষ একদল দেখতে পারে না। শাহজালাল মজরদি আমিনী রহমতুল্লাহ আলাইহি ফিতরাজ রাজা আছিল। কোন রাজা? ফিতরাজ। সুরমা নদীর নৌকা, মাঝিমাল্লা, স্টিমার, লঞ্চ সব উঠাই দিছে, বন্ধ করে দিছে, কেউ হেফার যেতে না যাইতে পারে, উত্তর ফার যাতে না যাইতে পারে। গড়গোবিন্দ রাজা, কোন রাজা আছিল? গড়গোবিন্দ রাজা ছিল, হিন্দু আছিল। শাহজালাল কেন গেলেন? আপনারা যে শাহজালাল মাজারও যান, আগে কোনটা বড় জানেন? গড়গোবিন্দ রাজার একমাত্র একজন মুসলমান ছিলেন সিলেটের বুকে, ইনি হলেন হযরতে বুরহানুদ্দিন রাহিমাহুমুল্লাহ রহমতুল্লাহি আলাই। বুরহানুদ্দিন শুধু মুসলমান ছিলেন বুরহানুদ্দিনের একটা ছেলে হয়েছিল, তার নাম রাখছে নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাই। কি নাম? শেখ নাসিরউদ্দিন। এই নাসিরউদ্দিনের আকিকা করেছেন গরু জব করে। কি করছে? কেউ কি করছিল? আকিকা করেননি আপনারা? আকিকা সুন্নতে রাসূল। আকিকা করলে
এই সন্তানাদিদের আপনার জীবনের যত অসুবিধা আছে, যত সমস্যা আছে, সমস্যারে আল্লাহ সমাধান করে দেয়, বিপদ আপদ আল্লাহ মুক্তি করে, অনেক অসুবিধার থেকে, অনেক বিপদ থেকে, অনেক ফারাদ থেকে আল্লাহ বাঁচায় রাখে আকিকার কারণে। সুবহানাল্লাহ বলেন। শেখ নাসির উদ্দিন জন্ম নেওয়ার পরে 7 দিনের দিন আকিকা করলেন। আকিকা করার পরে সিলে গোস্ত নিয়া ফালাই দিছিল গরগোবিন্দ রাজার এনো মাঠের মধ্যে পড়ছে। আর কি জিজ্ঞেস করছে, কে রে গরু জব করছে? গরু জব করলো কে? বলে গরু জব করছে বোরহান উদ্দিনে। তো এই বোরহান উদ্দিন গরু জব করার কারণে আল্লাহর ওলি বোরহান উদ্দিন একমাত্র মুসলমান ছিলেন। বোরহান উদ্দিনকে ডেকে নিয়ে বললেন, কিসের কারণে তুমি গরু জব করছো? বলে আমার ছেলের আকিকা করছি। বলে কোথায় তোমার ছেলে? নিয়ে আসো। তার ছেলে সহকারে, বোরহান উদ্দিন রহমতুল্লাহ আলাইহির ছেলে সহকারে নেওয়ার পরে, বাবারে বাবা, আহা কি কষ্ট গেছে, পারবেন আপনি? বোরহান উদ্দিনের হাত পা বেঁধে গেছে, ছেলে যেভাবে গরু জব করছো এইভাবে ছেলে জব করো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পারবেন? ইতিহাস জানেন না? ইতিহাস জানেন? শেখ নাসির উদ্দিনকে তার নিজ হাত দিয়ে জব করাইছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব হযরতে শাহজালাল মাজরুদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি সিলেটের জমিনে যাও। কই যাও? সিলেটের জমিনে যাইয়া ওইখানে তুমি আবাদ করো। সিলেটের জমিনে কিভাবে যাইবেন? আল্লাহর হাবিব বললেন, চোখ বন্ধ করো, ইয়ামন থেকে রাস্তা দেখাইয়া দিছে। 360 জন রয়েছে। কয়জন? 360 জনের কাফেলা নদীর পাড়ের মধ্যে গিয়ে দেখেন কোনো নৌকা নাই, মাঝি নাই, মাল্লা নাই, কিছু নাই, পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। শাহজালাল মাজরুদি ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি জানামাজটা বিছাইলেন, বিছাই বললেন, একজন আমার পিছনে শুধু দইরা রাখবা, ফার করার মালিক হলো আমার আল্লাহ। কে ফার করবে? একমাত্র আল্লাহই ফার করতে পারে। আল্লাহ পার করবে। 360 জন জানামাজের মধ্যে দইরা পার হয়ে গেছে। আল্লাহু আকবার। শাহজালাল মাজরুদি ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি ডাক দিলেন, রে কাফেলারা, তোমরা দাঁড়াও। জীবনে কার আসরের নামাজ কাজা হয় নাই? কার? আমরা কত নামাজ কাজা করি, ঠিক না? ঠিক নিও, কত নামাজ কাজা করি না? আসরের নামাজ কার কাজা নাই জীবনে? যার আসরের নামাজ কাজা নাই সে দাঁড়াও। কেউ দাঁড়াইতে পারল না। শাহজালাল মাজরুদি ইয়ামানি বললেন, ঠিক আছে আমি দাঁড়াইলাম। উনি আজান দিতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা أشهد أن محمد رسول الله। আজান দেন মাঝি সাহেব, এভাবে আজান দেয়। আজান দিলেন শাহজালাল মাজরুদি ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি। এক একটা আজানের দবনিতে গরগোবিন্দর রাজার বিল্ডিং ভেঙে হয়ে গেছে। পারবো কেউ? ফুদিয়া মাটির চাকা ভাঙতে পারবো? আমি বেটা দেখি না। অন তো ফিসাব, ফেটের ফিসাব। কোন ফিসাব? খালি টেহা দেও তারে, খালি টাকা দাও। তোমার গরু, বাছুর, ছাগল, ডাল, চাল যা আছে খালি টেহা নিয়ে হেরে দাও। এই জানা বলে ফিসাব। নিঃস্বার্থ যে আছে, যার মধ্যে কোনো স্বার্থতা নাই,
যার মধ্যে টাকার লোভ নাই, যার মধ্যে লালসা নাই, তার কাছে মুড়ি দাও। কথা বুঝতে পারছেন? এই হলো ফিস সাপ, আর হেড হলো ফেটু সাপ। কি সাপ? ফেডের সাপ। গড় গোবিন্দ রাজার বিল্ডিং ভেঙে গেছে আজানের সুরে, আল্লাহু আকবার দবনিতে। সেই আল্লাহু আকবার আমরা দেই, কিছুতে হয় না। তাদের জবান পবিত্র, তাদের সম্পর্ক আল্লাহর সাথে। কার সাথে? আজকে চাইবো আমরা আল্লাহর সাথে সম্পর্ক করতে। কার সাথে? আল্লাহ যেন আমরা যা অপরাধ করছি মাফ যেন করে দেয়। বলেন আমিন। মুসা আলাইহিস সালাম, কথাটা মনে আছে? মনে আছে? মুসা আলাইহিস সালাম তার জামানার মধ্যে বৃষ্টি বাদল হয় না, সমস্ত ক্ষেত খামার শুকিয়ে গেছে, নদী শুকিয়ে গেছে, নদীর কোনো পানি নাই। কাফের মুশরিকরা সবাই দৌড়ে আসলেন, বললেন মুসা আমরা তো আর পারলাম না, তোমার খোদারে কও আমরা কিছু মেঘ বৃষ্টি দিত। সুবহানাল্লাহ। তোমার আল্লাহরে কও কিছু মেঘ বৃষ্টি দেওয়ার জন্য। মুসা কার সাথে কথা কইতো? আল্লাহর সাথে। মুসা আলাইহিস সালাম তার সাহাবাদেরকে নিয়ে, তার মুরিদানদেরকে নিয়ে, যারা মুসলমান হয়েছে তাদেরকে নিয়ে পাহাড়ের কিনারে গেলেন ইস্তেসকার নামাজ পড়ার জন্য। কি নামাজ? ইস্তেসকা। এখানে আছে, এই কিতাবের মধ্যে আছে ইস্তেসকার নামাজ কেমনি পড়ন লাগে। এই কিতাবের মধ্যে একটা সফটওয়্যার আছে, এখানে ইস্তেসকার নামাজ কেমনি পড়ন লাগে। ইস্তেসকার নামাজ পড়তে হলে টুপি উল্টা কিনতে হইব, পাঞ্জাবি উল্টা গায়ে দিতে হবে। মোনাজাত কেমনে? আল্লাহু আকবার বলেন। সব ওয়াজেতে শুনছেন, বুঝেন না কিছু? এই বন্ধুরা আমার, আজ ইস্তেসকা নামাজ পড়তে হলে সব উল্টা। এর অর্থ হলো বিরোধিতা করা, মানে হরতাল করা। এটা নিবন্ধ একটা, যারা আমরা ইয়ে করি না, মানববন্ধন করি না, মানববন্ধন হরতাল হয় না দেশের মধ্যে, এরকমভাবে মানববন্ধন করা, হরতাল করা। আমরা স্ট্রাইক করলাম, না দিলে যাইতাম না। আমরা আবেদন, আমরা যা চাইছি তা দেওয়ান লাগবো, নাইলে আমরা সরকারের কাছে আমরা মানি না। ঠিক না? এরকম চলছে না এখন? মুসা আলাইহিস সালাম দুই পাহাড়ের মধ্যখানে বসে সমস্ত মুসলমানদেরকে নিয়ে, সাহাবাদেরকে নিয়ে উনি নামাজ পড়ে দোয়া করলেন। 2 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? খোলা আকাশের নিচে। কোন জায়গায়? আরবে পেশাবার আছে, গরু ছাগল বাইন্দা রাউন লাগবো, ঘাস দেওয়া যাইতো না, উপাস রাখতেইব। এরা ডাকের সুরে, তাদের ডাকের সুরে যেন কি হয়, তাদের ডাকের সুরে। আরে জাগা লইয়া লাগেছে কাজে, আরে একেবারে উষা নিশা কিছু বুঝে না। ভালো একটা কথা কইতে লাগলেও বুঝে না, বুঝবেন রেও বুঝবেন, হারাই গেলে বুঝবেন, এর আগে বুঝতেন না। হারাইতে পারে, একটু খেয়াল করেন। মুসা আলাইহিস সালাম নামাজ পড়লেন, দোয়া করছে আল্লাহ ধরে। আবার কথা কয়, আবার কথা কয়, বুঝানো ছিল না, খালি কথা। আল্লাহ দরবারে দোয়া করলেন, আল্লাহ মেঘ দাও, বৃষ্টি দাও। আমরা আগে কইতাম না, আল্লাহ মেঘ দাও, বৃষ্টি দাও, ছায়া দাও, পানি দাও। এটা কইতো না আগে নাকি? এগুলো কইতো না আগে? আগে এগুলো কইতো, আগে তো কইতো না এগুলা, মেঘ দেওয়ার কথা কইতো। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত উঠেছে, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহর সঙ্গে যে কথা বলে থেকে আল্লাহর কথা শোনে না, বৃষ্টি হয় না, হইল না, দোয়া কবুল হইল না। আর একদিন নামাজ পড়লেন, সারাদিন রইলেন, এই দিনও দোয়া কবুল হয় নাই। ব্যাপার কি? আরো একদিন দোয়া করলেন, নামাজ পড়লেন, কিন্তু 3 দিন পড়লেন, তারপরও দোয়া কবুল হয় না। ব্যাপার কি? বিষয়টা কি?
এত দোয়া করলাম, এত মুনাজাত করলাম, এত কিছু করলাম, 3 দিন বড়া, কেন দোয়া কবুল হবে না? মুসা আলাইহিস সালাম রাগ কইরা আল্লাহর দরবারে গিয়ে বলেন, প্রভু আমি মুসা 3 দিন পর্যন্ত তোমার দরবারে নামাজ পড়ে দোয়া করলাম, যদি তুমি বৃষ্টি না দাও আমি মুসারে তো কেউ বিশ্বাস করবে না, আল্লাহ মনে হয় সঠিক না। নাউজুবিল্লাহ বলেন। হেরা জমানাতে এরকম করতো। মুসা আলাইহিস সালামের কিতাব দিছে আল্লাহ, কোন কিতাব? তাওরাত, ইনজিল, জবুর, 3টা কিতাব তো, আর হলো আমরা হলো 60টা। এটা হলো সর্বমোট মানে 60টা হলো বড়, আর 104খানা কিতাব মোট। 104টার ভিতরে কোরআন কারীম হলো সবচেয়ে বড় কিতাব। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে বলেন, আল্লাহ 3 দিন হয়ে যায় আমি কান্নাকাটি করলাম, দোয়া করলাম, কবুল হয় না কেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা তুমি যেই কাফেলা লইয়া, যেই মুসলমানের দল লইয়া 3 দিন পর্যন্ত নামাজ পড়ো, এই মজলিসের ভিতরে একটা জিনাখোর ব্যক্তি আছে, সে আজকে বহুদিন যাবৎ পর্যন্ত খালি জিনা করে, জিনা করে, জিনা করে। জিনা করার কারণে, এই গুনাহগার বান্দার কারণে আমি আল্লাহ আমার রহমত দিতে পারি না, আমি রহমত দেই না। মুসা গরম না নরম? মুসা গরম না নরম? মুসা তো গরম হয়ে গেছে, সর্বনাশ, 3 দিন পর্যন্ত আমার কষ্ট দিল, নামাজ রোজা কবুল হয় না। এই মাঠের মধ্যে ঘোষণা দিলেন, কে গো তুমি? 3 দিন পর্যন্ত তোমার কারণে 3 দিন পর্যন্ত এখনো দোয়া কবুল হয় নাই। তোমার নাম, তোমার বাপদাদার নাম, 14 গোষ্ঠীর নাম বইলা দিব, আস্তে কইরা মজলিস থেকে উঠা যাও, নাইলে কিন্তু খবর আছে। কে কইছে? কে বলছে? মুসা। আচ্ছা বলেন তো, যেই বেটা জিনা করছে, অন্যায় করছে, গুনাহ করছে, এই বেটা কি জানে কি জানে না? সবাই বলেন জানে না? আপনি অপরাধী জানে না? অপরাধ যেই বেটা করছে, পুলিশ দেখলে দূর মারে, কেউ ঠিক না? অপরাধী যেই বেটা পুলিশ দেখলই হ্যাঁ দৌড়। পুলিশে কই তুই দৌড় মারলি খেলে গিয়ে, আমায় তো অনেক ছুটি তাইছি বেটা, কোন আমি মরছি আপনি ধরে নেবেন, কই বেটা আমি অনেক ছুটি তাইছি, এমন তোর লিয়ে আমি ইয়ে যাবো। কারণ এর ভিতরে কি সুরের মনে কি পুলিশ। পুলিশ যেই ব্যক্তি গুনাহ করছে, এতদিন পর্যন্ত বহুদিন যাবৎ পর্যন্ত এই গুনার কাজ করে আসতেছে, এই বেটা যখন মজলিসের মধ্যে, তার কারণে আল্লাহ রহমত দেয় না, বৃষ্টি দেয় না, তামাম দেশের মানুষ সে যদি এখন উঠটা যায়, তারে বর্তমান না ফিরে তোর লেগে 3 দিন ধরে কষ্ট দিছ, আজ তোর কোনো রেহাই নাই, বাইরে তো না রে, কি কোন মারবে না? অবশ্যই মারব। হেরা তো আমরা সে বেশি ভেজাল্লা ছিল, মুসা নবীর উম্মত, আমরা তো ভালো, হেরা বেশি ভেজাল্লা ছিল। মুসা দেখতেছে কেউ উঠে না, খবরদার ওঠো, তোমার নাম, তোমার বাপ দাদার নাম পর্যন্ত কয়ে দিব, উঠে যাও, নাইলে খবর আছে, বৃষ্টি কিন্তু হইতেছে না। 5 মিনিট পরে হঠাৎ করে এমন বৃষ্টি আইছে রে বাবা, বৃষ্টি দিয়ে সব ভিজা একেবারে লুডুর বুডুর হইয়া পানি সাগর হয়ে যাইতেছে। আল্লাহু আকবার বলেন। মুসা কয়, আল্লাহ কি আমার মিশা কথা কয়? আল্লাহু আকবার বলেন। আরে জীবনে তো বহুত সৌরাত কাটাইছেন, এই জীবনে বহু সৌকদর কাটাইছেন, কতদিন বইয়া তাফসির শুনছেন, একটু খেয়াল করেন, মাগনা জিনিসের দাম থাকে কম। বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ কি আমার মিশা কথা কয়? এই কইলো গুনাহ আছে, 3 দিন ধরে বৃষ্টি দেয় না, মানে হঠাৎ বৃষ্টি হয়ে গেল, কেউ যাইতেও দেখলাম না, উঠতেও দেখলাম না। মুসা আলাইহিস সালাম ফাগরি মাগরি, রাগ উঠলে ফাগরি ফালাই দিত, ফাগরি ফালাই আল্লাহ দরবারে গেছে, যে আল্লাহ কথা কয়, হ্যাঁ নাকি গাছের ধরে কথা, আল্লাহ আমার কথা কও,
বলে কি কথা কইতাম? তুমি না কইছ আমি মানুষের ঘোষণা দিছি, মানুষ এখন আমার মিথ্যাবাদী বলবে। আপনি বলছেন এই মজলিসের মধ্যে গুনাহগারওয়ালা মানুষ আছে, এমন কেউ যাইতেও দেখলাম না, উঠতেও দেখলাম না, বসতেও দেখলাম না, আর তুমি হঠাৎ করে তুমি তার বৃষ্টি দিয়ে দিলা, এটার কারণটা কি? আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة আল্লাহ বলে বান্দা তুই পাহাড় পরিমাণ গুনাহ করস, পৃথিবীর কেউ মানুষে জানে না, কে জানে? আল্লাহ বলে পাহাড় পরিমাণ গুনাহ করতে করতে এমন গুনাহ করেছস তোর কোনো আর উপায় নাই, রাস্তা নাই। একমাত্র আমি আল্লাহ বলছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুই বঞ্চিত হইবি না। আমার রহমতের দরজা 24 ঘন্টা খোলা থাকে, একবার ডাক দিতে দেরি, চোখের পানি পালাইয়া ডাক দে, আমি আল্লাহ জবাব দিতে দেরি করব না। আল্লাহ ডাক দে বলে মুসা অন্তর খবর তুমি জানো না আমি জানি। কে জানে? এ মুসা, যে ব্যক্তি পাপ করেছে, এত বছর গুনাহ করেছে, এই ব্যক্তি মজলিস চোখের পানি সাইরা আল্লাহর ডাক দিছে, আল্লাহ আমি যদি এখন উইটা যাই, মানুষে তো আমার জিনাকার বইলা পরিচিত করবে, কিয়ামত পর্যন্ত আমার নামটা থাকবে। আল্লাহ তুমি আমারে শরম দিও না, আমি তওবা কইরা ফেললাম মালিক। আমার আল্লাহ বলে হে মুসা, আমার বান্দায় এই মজলিসে বইয়া যখন চোখের পানি ছাইরা দিছে আর মনে মনে কাঁদছে রে মুসা, আমি আল্লাহ আর সইতে পারি না, আমার রহমতের দরিয়ায় জুস মাইরা দিছে, তার গুনারে মাফ করে আমি আল্লাহ বৃষ্টি দিয়া দিছি। তোর আল্লাহ মাফ করতে তো না, আমরা আজকে মাফ হইতো না? অবশ্যই হইব। আল্লাহ যেন আমরা মাফ করে দেয়। সকলে বলে আমিন। আজকে রাত, সেই রাত্রে আমরা কাটাবো যে আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেয়। আমরা কিছুক্ষণ পরে মিলাদ পড়ে নেব, সময় পাইলে ঘন্টানিক আমরা ঘন্টা 1.5 ঘন্টা আমরা নামাজ পড়বো, তারপর 12টা বাজে কবরস্থানে যাব ইনশাল্লাহ। কি বলেন? হ্যাঁ, আমরা ইনশাল্লাহ এখন আমরা এই 2-10 মিনিট 5 মিনিটের ভিতরে আমরা শেষ করে ফেলবো। 2-4টা কথা বলি। হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক, যেই আবু বকর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, যিনি মজলিসের মধ্যে বসা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন আজকে ফজরের আগে, কোন আগে? ফজরের আগে, নামাজের আগে এই সাহাবাদের মধ্যে ঘোষণা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাহাবাদের মধ্যে, সবার মধ্যে, সাহাবাদের মধ্যে ফজরের আগে 4টা কাজ কে করেছো, 5টা কাজ কে করেছো? 1 নম্বর হলো আল্লাহর হাবিব বললেন আজকে কে সেহরি খেয়েছো? সেহরি খাইলে কি হয়? কি হয়? কেউ জবাব দেয় না, কেউই জবাব দেয় না, কেউ জবাব দেয় না, কেউ জবাব দেয় না। আবু বকর চিন্তা করলো এখন কইতাম না, শেষ লাস্টে দেখি কেউ কয় কিনা। কেউ বলে না, কেউ বলে না। আবু বকর সিকবার করলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি সেহরি খেয়েছি। সুবহানাল্লাহ বলেন। কেমন সাহাবী! কোন টাইমে উঠলে সেহরি খাওয়ান যায়? বড় রাত্রে সেরা করা যাব? আল্লাহর হাবিব বললেন সাহাবারা, 2 নম্বর হলো আজকে ভোর রাত্রে ফজরের আগে কোন ব্যক্তি রোগী দেখে আসছো? রোগী 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 দেখা কি সুন্নত? রোগী দেখা কি সুন্নত? সাহাবাদের মধ্যে কেউ কোনোদিন
এই আজকের প্রশ্নের ভিতরে সাহাবাদের মধ্যে কেউ কোনো জবাব নাই। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোগী দেখে আসছি গভীর রাত্রি। সাহাবাদের মধ্যে একজন অসুস্থ, ইনার নাম হলো হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ, তারে আমি আবু বকর দেখে আসছি। সুবহানাল্লাহ। কি আবু বকর কি এমনি হওয়া যায়? আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, 3 নম্বরে আজকে সূর্য ওঠার আগে, ফজরের আগে কে জানাজার নামাজের মধ্যে শরীক হয়েছ? জানাজার নামাজের মধ্যে কেউ জবাব দিল না, কেউ জবাব দিল না, কেউ জবাব দিল না। আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মহল্লা একজন দূরে একজন মানুষ মারা গিয়েছিল, আমি ওই জানাজার নামাজে গিয়ে আমি শরীক হয়েছি। আবু বকর হওয়া সহজ না, বড় কঠিন আছে। 4 নম্বরে বললেন, সাহাবায়ে কেরাম, আজকে কে সদকা করেছ? সদকা বুঝেননি? দান খয়রাত। আমরা তো প্রত্যেকদিন দান খয়রাত করি না, প্রতিদিন দান খয়রাত করবেন। এটা আপনার আমলনামায় আসবে, 10 টাকা, 20 টাকা, 25 টাকা প্রতিদিন দিবেন। আমরা তো একজন ভিক্ষুক হাত পাতালে দেই না, কই না এরকম? মাফ করে দাও, মাফ করো। কি মাফ করতো? 10 টাকা তারা দেখলে কি? আমরা দোকানে গেলে কত টাকা খাইয়ালাই, খাই না ভাই? খাই না আমরা? এটা চা খাই, কফি খাই, একটা পান খাই, মাঝে মাঝে সিগারেটও খাই। আমি খাই না, আপনারা খান আর কি, যারা খায় আর কি। আমি না, আপনারা যারা খায় সেটার কথা কইছি। সিগারেট খাই নাকি? খায়। সবার জিজ্ঞেস করেন, আজকে কে সদকা করেছ? কেউ জবাব দিতে পারে নাই। আবু বকর ডাক দেব, ইয়া রাসূলুল্লাহ, আমি ভোর রাত্রে ওঠার পরে আমার ছেলে আবু বকরের ছেলে যখন রুটি খাওয়ার জন্য কান্নাকাটি করেছেন, রুটি আমি আমার ছেলের হাতের মধ্যে দিয়েছিলাম। এমন টাইমে একটা ভিক্ষুক হাত পেতেছে, রাত্রে আইসা আমার ছেলের হাত থেকে রুটি নিয়ে আমি তাকে রুটি দিয়ে দিছি। কজন আছে আমরা? আমরা তো নিজের পকেট বাড়ি করি, খালি দিতে চাই না, খাওয়াইতে চাই না। আরে ভাই, খাবারে লাভ আছে, খালি বাড়বো, কম তো না। আল্লাহর হাবিব বলেন, এ সাহাবারা, আজকে মিসকিন রেখে সাহায্য করেছ। গরিব মিসকিন আছে, অনেকজনের সাহায্য করে না। আশেপাশে মানুষ কত অভাব অনটনে পড়ে রয়েছে, সাহায্য করে না। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে তাকে কিছু হাদিয়া দিয়েছি এবং সাহায্য করেছি, মিসকিনের হাতে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব, কম বেশি অল্প টল্প কিছু দেওয়ার চেষ্টা করব।